ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম সময়ের, মহাকালের শপথ, বাই দ্য প্যাসেজ অফ টাইম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। শিওরলি হিউম্যানিটি ইজ ইন লস। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, এক্সেপ্ট দোজ হু হ্যাভ ফেইথ, ডু গুড ডিড, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে হকের, সত্যের উপদেশ দান করে, অ্যান্ড আর্জ ইচ আদার টু দ্য ট্রুথ, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করে, অ্যান্ড আর্জ ইচ আদার টু পারসিভিয়ারেন্স। প্রতিটি মানুষের মনে সফলতার একটা ডেফিনেশন সেট করা আছে। এভরি ম্যান, উইমেন অ্যান্ড চাইল্ড। স্কুল বয়েজ অ্যান্ড গার্লসদের জন্য হয়তো ভালো নম্বর পাওয়ার নাম সাকসেস, বেকারদের জন্য চাকরি পাওয়া হলো সাকসেস, আর যারা জব করে তাদের জন্য প্রমোশন পাওয়া হলো সাকসেস, অথবা বেশি অর্থ কামানো হলো সাকসেস। আবার কারো জন্য সুন্দরী নারীকে বিয়ে করা, দামি কার কেনা, বড় বাড়ি করা হলো সাকসেস। হোয়াটএভার ইট মে বি, দেয়ার ইজ সামথিং ইন ইউর হেড দ্যাট ইউ কনসিডার সাকসেস। কিছু মানুষকে দেখলেই আপনার মনে হয় এরা হলো সাকসেসফুল। ইউ ডোন্ট হ্যাভ টু সে ইট, ইটস অন ইউর হেড। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পলস। আপনার প্রতিবেশী আপনার চেয়ে 100 গুণ টাকা বেশি খরচ করে সুন্দর একটি বাড়ি করেছে। একবারের জন্য হলেও কি বাড়িটির দিকে আপনি তাকাবেন না? আপনি ভাববেন আপনার প্রতিবেশী অ্যাটলিস্ট সাকসেসের একটি মাইলস্টোন স্পর্শ করেছে। আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনার ছোটবেলার বন্ধু অনেক এক্সপেন্সিভ কার নিয়ে এসে আপনাকে সালাম দিয়ে শাঁ করে চলে গেল। কয়েক সেকেন্ডের জন্য হলেও কি গাড়িটির দিকে আপনার চোখ আটকে থাকবে না? আপনি ভাববেন আপনার বন্ধু অ্যাটলিস্ট সাকসেসের একটা মাইল ফলক স্পর্শ করেছে। আপনি হয়তো বলবেন জান্নাত ইজ সাকসেস, দুনিয়া ইজ নট সাকসেস। আমরা তা জানি। আই এম নট টকিং অ্যাবাউট হোয়াট ইউ সে, আই এম টকিং অ্যাবাউট হোয়াট গোজ অন ইউর হেড। উই লুক অ্যাট স্টাফ, আমরা বস্তুর দিকে তাকাই, আমরা প্রোডাক্টের দিকে তাকাই। উই থিঙ্ক অ্যাবাউট স্টাফ, আমরা বস্তু নিয়েই ভাবি, বলি যে আজকের দিনটি অনেক প্রোডাক্টিভ গেল। তার মানে আমাদের জীবন বস্তুময় হয়ে গেছে। আমাদের জীবন, আমরা ম্যাটেরিয়ালিস্ট হয়ে গেছি। আমাদের জীবনে শুধু বস্তু আর বস্তু, বস্তু পূজা। ছোট বাচ্চারা কিন্তু বেশি অনেস্ট, তারা মনের কথা মন খুলে বলে। একজনকে জিজ্ঞেস করুন, আচ্ছা বলো তো, একজন মানুষ ঢাকা শহরে বাড়ি করেছে, ঢাকা শহরে গাড়ি কিনেছে, আরেকজন ভাড়া বাড়িতে থাকে, কখনো রিক্সায় কখনো বা পায়ে হেঁটে চলাচল করে, কে বেশি সাকসেসফুল? কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে কি উত্তর দেবে তা আমরা সবাই জানি। যে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সে সাকসেসফুল, আর যে চান্স পায়নি সে ফেলিওর। আমরা এইভাবেই সফলতাকে, ব্যর্থতাকে পরিমাপ করি। ইটস টোটালি নরমাল, উই থিঙ্ক লাইক দ্যাট। কিন্তু আল্লাহর কাছে এগুলো সাকসেসের কোনো মেজার নয়। অনেক সম্পদের মালিক হওয়া প্রমাণ করে না যে আপনি সাকসেসফুল, আর আমার সম্পদ নেই মানে এই নয় যে আমি ফেলিওর। আমাদের এই মেজারগুলো হ্যাভ নাথিং টু ডু উইথ সাকসেস অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ডু উইথ ফেলিওর। চলুন আপনাকে নিয়ে কয়েক হাজার বছর আগে চলে যাই। মুসা আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় সেলিব্রিটি কে ছিল? কার প্যালেস কয়েক মাইল দূর থেকে দেখা যেত? ফেরাউনের তো। সে কি সাকসেসফুল না ফেলিওর? ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পলস অফ ফেলিওর। কোন ধনী ব্যক্তিকে দেখলে আমরা ভাবি হি ইজ প্রিটি সাকসেসফুল। লুক অ্যাট কারুন ইন দ্য কোরআন। তার ধন সম্পদের শুধু চাবিগুলো বহন করতে কয়েকজন পালোয়ান লাগতো। এবার চিন্তা করুন তার কত বেশি ধন সম্পদ ছিল। হি ওয়াজ এ হরিবল ফেলিওর। কাউকে যদি দেশ থেকে বহিষ্কার করা হয়, সে যদি নিজের জীবন নিয়ে অন্য দেশে পালিয়ে যায়, তাকে আপনি কি বলবেন? You would consider him as a failure. বিশ্বনবীকে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গুহায় 3 দিন লুকিয়ে থাকতে হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যক্তি কিনা? অবশ্যই। আজকের পৃথিবীতে কাউকে যদি নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, নবীজির মতো গুহায় আশ্রয় নিতে হয়, তাকে কেউ সফল মনে করবে না। করবে কি? কাউকে যদি তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাকে কেউ সাকসেসফুল বলে স্বীকার করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, and yet one of the greatest examples of success in human history. আজকের উদাহরণগুলো থেকে আমরা কি শিখলাম? আমরা যেটাকে সাকসেস এবং ফেলিওর মনে করি, আল্লাহ চান না যে আমরা সেগুলোকে সাকসেস বা ফেলিওর মনে করি। আমাদের দৃষ্টিভঙ্গি ভেঙে কোরআনের মতো করে সাজাতে হবে। এজন্য আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে। আমাদের সমাজ এবং বর্তমান পৃথিবীতে কিছু নির্দিষ্ট জিনিসকে সাকসেস বিবেচনা করা হয়, and you are told that is success over and over and over and over and over again. তাই সাকসেসের ডেফিনিশন আমাদের অস্থি মজ্জায় মিশে গেছে। ফেসবুকে কিংবা ইউটিউবে যাও, অ্যাড চলে আসবে কোন কারটি তোমার কেনা উচিত। রাস্তার বেলবোর্ড গুলো বলছে কোন রেসিডেন্সিয়াল এলাকাতে তোমার ফ্ল্যাট কেনা দরকার। Advertising, advertising, advertising. Even your parents and elders are telling you which university you should go to, what kind of job you should get.
সব সময় আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ইজ সাকসেস, হোয়াট ইজ সাকসেস, হোয়াট ইজ সাকসেস। কোনো ভুল কথা, কোনো মিথ্যে কথাও যখন আমরা বারবার শুনতে থাকি তখন আমরা বিশ্বাস করি যে এটিই সত্য, এটিই সঠিক। এই হলো মানব চরিত্র। আর সবাই যখন এটাকে সাকসেস মনে করছে, তো আই মাস্ট বি ক্রেজি টু থিঙ্ক নো, আমি এটাকে সাকসেস না মনে করলে মানুষ আমাকে পাগল বলবে। আমাদের নিগাহে নজর বা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। দিস ওয়ার্ড হ্যাজ নাথিং টু ডু উইথ সাকসেস। আমি কিন্তু বলছি না যে অর্থ সম্পদ খারাপ, কিন্তু তা দিয়ে সফলতা বিফলতা পরিমাপ করা হলো ব্যর্থতা বা বিফলতা। হ্যাভিং দুনিয়া ইজ নট এ প্রবলেম, বাট লাভিং দুনিয়া ইজ এ বিগ প্রবলেম। দুনিয়ার ধন সম্পদের মালিক হওয়া বিফলতা নয়, কিন্তু দুনিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়া বিফলতা। যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে সেই হলো ব্যর্থ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, বাই দ্য প্যাসেজ অফ টাইম, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে অতি অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত। শিওরলি হিউম্যানিটি ইজ ইন লস ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনে, এক্সেপ্ট দোজ হু হ্যাভ ফেথ। ওয়া আমিলুস সলিহাত, ডু গুড ডিড, নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, and urge each other to the truth, পরস্পরকে হকের উপদেশ প্রদান করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, and urge each other to perseverance, এবং পরস্পরকে সবর করার, ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করে। এই চারটি গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এরা ছাড়া বাকি সবাই ফেইল্ড, সবাই ফেইলিওর। আর এই চারটি গুণ যাদের মধ্যে আছে তারা 33% মার্কস পেয়ে পাশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পরীক্ষায় পাশ করে আখিরাতে আসহাবুল ইয়ামিন বা ডানপন্থীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।